সবাইকে। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আজকে ভিডিওটা আমার আরো আগে বানানো উচিত ছিল, বাট দেরি হয়ে গেছে আমার বানানোতে, কারণ আমি নিজেও ফুল টাইম জব করতেছি, অনেক বিজি আছি। এর জন্য আসলে নিয়মিত তেমন ভিডিও বানাতে পারতেছি না, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার রেগুলার হয়ে যাব। তো আজকে যে জব টপিকটা নিয়ে কথা বলবো, আসলে শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বর্তমানে আসলে গাড়িতে আছি, একটা জায়গা থেকে আসতেছি। এই জন্য ভাবলাম যে এই বিষয়ে ভিডিওটা বানাই, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বর্তমানে আমাদের সবার জন্য, যারা ইউএসএ তে আছে, আমাকে যারা দেশ থেকে আসতে চাচ্ছে তাদেরও হয়তো উপকার আসবে ভিডিওটা। তো আজকে ভিডিও টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে এখন বর্তমানে আমেরিকাতে যে গণহারে গ্রেপ্তার চলতেছে, অ্যারেস্ট চলতেছে, দেন এই প্রভাবটা কি আমাদের স্টুডেন্টদের উপরে পড়বে কিনা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা থাকে এখানে, সেই বিষয় নিয়ে ভাবলাম যে কথা বলা দরকার। কারণ অনেক স্টুডেন্টের ভয় আছে, অনেকে আমাকে নক দিচ্ছেন মেসেজে যে ভাই আমাদের কি কোনো প্রবলেম হবে কিনা। ভাবলাম যে এটা একটু ডিটেলসে কথা বললে হয়তো আমাদের জন্য ভালো হবে, আমরা একটু সেলফ কনফিডেন্ট পাবো এখানে যারা আছি, যাদের ফ্যামিলি টেনশন করতেছে বাংলাদেশে। তো অনেকেই রিসেন্টে যে ঘটনাগুলো ঘটতেছে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আপনারা জানেন যে রিসেন্টলি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছে, আর সে যখন নির্বাচন পড়াশোনা করতেছিল ডোনাল্ড ট্রাম্প, তখন থেকে কিন্তু সে বলে আসতেছিল যে ইমিগ্রেন্টদের জন্য কপাল অনেক দুঃখ আছে। সে তো এমনিতে ইমিগ্রেন্টদের পছন্দ করে না, তো সে তখন থেকে বলে আসছে যে যারা ইলিগাল ইমিগ্রেন্ট আছে বিশেষ করে, তাদের জন্য অনেক সমস্যা হবে, অনেক রুলস সে চেঞ্জ করবে। এমনকি যেই ভাবা সেই কাজ, সে যেটা বলছে সে সেটাই করছে। সে অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারে সাইন করছে তার প্রথম দিন, শপথ গ্রহণের প্রথম দিন থেকেই। তো এর মধ্যে একটা বড় ফ্যাক্ট ছিল যে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে দেশে পাঠিয়ে দেয়া, যারা বিশেষ করে অনেক বড় বড় ক্রিমিনাল, অনেক ক্রাইম রেকর্ড আছে যাদের এগেনস্টে, তাদেরকে সে এখানে রাখবেন, এটা তার আগে থেকে তার অনেক কড়া হুঁশিয়ারি ছিল। তো সেটাই হয়েছে। তো রিসেন্টলি আপনারা অনেকে নিউজও দেখছেন, বাংলাদেশে অনেকগুলো নিউজও আপনারা দেখছেন, এখানে ইন্টারন্যাশনাল নিউজও দেখছেন যে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশের ইলিগাল ইমিগ্রেন্টদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। বিশেষ করে মেক্সিকো, যারা তাদেরকে বেশি, যারা ল্যাটিনোস তাদের উপর প্রভাবটা বেশি পড়তেছে। কিন্তু ঘুরে ফিরে এটা আমাদের কমিউনিটির উপরে প্রভাব পড়তেছে, কারণ আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে অনেকেই কিন্তু এখানে ইলিগাল ভাবে আছে, অনেকেই বর্ডার ক্রস করে আসছে, মানে যেটাকে বলে দালালের মাধ্যমে কোনো মতে বর্ডার ক্রস করে ঢুকা, ওভাবে আসছে, যাদের কোনো লিগেল কোনো পেপারস নাই। অনেকেই এখানে আমেরিকাতে দীর্ঘ 15-20-30 বছর ধরে পেপারস ছাড়া আছে। তো যাই হোক, এটা যার যা ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য কি কোনো সমস্যা কিনা। এখন স্টুডেন্টদের জন্য সমস্যা বলতে, টেকনিক্যালি স্টুডেন্ট এখানে আমরা যেহেতু লিগেল, যারা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আছে তারা লিগেল, কারণ হচ্ছে আমরা F1 ভিসা নিয়ে আসছি, আমরা বাই প্লেন আসছি, আমরা সরাসরি মানে এই যে কোনো মতে বর্ডার ক্রস করে ঢুকি নেই, আমরা ঢুকছি বাই প্লেন, উড়ে আমেরিকাতে কাগজপত্র নিয়ে ঢুকছি। তো আমাদের এখানে টেনশনের কোনো কিছু নেই। তবে টেনশনের জায়গাটা ওখানেই যে এখন যেহেতু যারা আইস পুলিশ, আইসিই, ইমিগ্রেশন কাস্টমস পুলিশ, এটা হচ্ছে ফেডারেল আন্ডারে কাজ করে, জব করে, তো ওরা ফেডারেলদের যে ল অর্ডার সেটা ফলো করে। তো তারা কিন্তু অনেক জায়গায় এখন রেড দিচ্ছে। আপনারা অনেকে জানেন যে অলরেডি পুরো ইউনাইটেড স্টেটসে 50টা স্টেটে রেড চলতেছে। মানে ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদের কাছে লিস্ট আছে, তারা ধরে, আর যারা ক্রাইম করা, মানে যাদের ক্রাইম রেকর্ড আছে তাদেরকে ধরতেছে, সেটা সে কাজে থাকুক বা যেখানে থাকুক, তারা সেখানে রেড দিচ্ছে আইস পুলিশ। সো এই ক্ষেত্রে যখন তারা, এই ব্যাপারটা আমি আরো কয়েকটা জায়গায় বলছি যে মানে সতর্ক থাকার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, বিশেষ করে এমনকি যারা স্পাউস ভিসাতে ইউএসএ তে আসছে, F2 ভিসা, এটা বলার কারণ এটাই হলো যে আমরা যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক আমরা ক্যাশ জব করে থাকি, তো আপনার যদি ক্যাশ জবটা, আপনি যদি কোনো ধরেন সাপোজ আপনি যেখানে ক্যাশ জব করতেছেন, যেহেতু আপনার ক্যাশ জব করার কোনো পারমিশন নাই এখানে, যেটা ইলিগেল, সেটা স্টুডেন্ট হোক বা স্পাউস ভিসায় যে আসছে তার, তো তখন আপনার কিন্তু আপনি যে ওয়ার্ক প্লেসে কাজ করতেছেন সেখানে হয়তো আরো কিছু ইলিগেল মানুষ থাকতে পারে যাদের কোনো পেপারস নাই। এখন আপনিও স্টুডেন্ট, আপনিও কাজ করতেছেন আপনার নিজে সার্ভাইভ করার জন্য, আবার ওখানে ইলিগাল মানুষটাও আছে সে নিজে সার্ভাইভ করার জন্য, যার কোনো পেপারস নেই, আপনার কিন্তু পেপারস আছে। তো যখন আইস পুলিশ রেড দিবে তখন কিন্তু দুইজনই ধরা খাবেন,
আপনি ধরা খাবেন কিভাবে, যে আপনি তো স্টুডেন্ট, আপনি তো 20 আওয়ারের বেশি কাজ করার কোনো পারমিশন নাই, আর তাও সেটা অন ক্যাম্পাস আপনি 20 আওয়ার জব করতে পারবেন সোশ্যাল সিকিউরিটি দিয়ে। আর এখন এখানে আপনি কাজ করতেছেন আন্ডার দ্য টেবিল, আপনি ক্যাশ জব করতেছেন। তো এটা খুবই একটা রিস্কের বিষয়। আপনি ওরা এক ঢেলে দুই পাখি মেরে ফেলতে পারবে আইস পুলিশ যদি এইভাবে কাউকে পায়। আমি রিসেন্টলি শুনছি, যে নিউজও দেখছি, আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে এমন অনেকে ধরা খাচ্ছে। একজনকে ধরতে গিয়ে, ইলিগাল ইমিগ্রেন্টকে ধরতে গিয়ে স্টুডেন্টরাও বিপদে পড়ে যাচ্ছে, কারণ সে জবে আছে, সে যেহেতু ক্যাশ জব করতেছে, তার কাজের অনুমতি নেই। আমরা কিন্তু এটা জেনে শুনে কিন্তু আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করছি, যে আমরা উই কান্ট ওয়ার্ক নট মোর দেন 20 আওয়ার্স ইন আ উইক। সো এটা জেনে শুনে কিন্তু আমরা অ্যাপ্লাই করে ইউএসএতে আসছি। সো আমরা কিন্তু আমাদের কনসেন্ট দিয়েই আসছি যে হ্যাঁ, আমরা এখানে জাস্ট 20 ঘন্টা ক্যাম্পাস জব করবো। কিন্তু 20 ঘন্টা জব করে তো কিচ্ছু হয় না। আপনি না দিতে পারবেন টিউশন ফি, না দিতে পারবেন আপনি বাসা ভাড়া, কিছু কোনো সার্ভাইভ করাটা কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে অফ ক্যাম্পাস জবই আমাদের সর্বশেষ ভরসা। এই যে ক্যাশে জব করে আমাদেরকে সার্ভাইভ করতে হয়, সেটা ভাই আমি বুঝতেছি। আমার মতো আরো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল একটা সময়, তারা সবাই এই পেনটা বুঝে। বাট যখন ধরা খেয়ে যায়, তখন কিন্তু আর কিছু করার থাকে না, তখন ডিপোর্টেশন ছাড়া আর কোনো ওয়ে থাকে না। তো এই ক্ষেত্রে আমি সবাইকে এটাই বলতেছি, যারা এখানে ইউএসএ আছেন বর্তমানে, যে ভাই একটু সাবধানে চলাফেরা করেন। আপনার কাজ, আপনার ওয়ার্ক প্লেসে যদি কোনো ইলিগাল ইমিগ্রেন্ট থাকে, আপনি যদি জানেন, তাহলে আপনি ওখানে, আমি বলবো যে কাজটা ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজ দেখা ভালো, যেখানে আপনার ইলিগাল ইমিগ্রেন্ট তেমন নাই। কারণ ওদের কাছে কিন্তু লিস্ট আছে, যারা আইস পুলিশ, তাদের কাছে কিন্তু লিস্ট আছে যে কে কোথায় কাজ করতেছে বা তার স্ট্যাটাস কি বর্তমানে, তারা কিন্তু এগুলো ট্র্যাকিং করে বের করে ফেলতে পারবে। এইভাবে অনেকজনকে ওরা অলরেডি অ্যারেস্ট করছে। তো এই জন্যই আমি ভাবলাম যে সবাইকে সতর্ক করার জন্য এটা একটা ভিডিও বানানো উচিত, যেন আমরা একটু নিজেরা কেয়ারফুল থাকি। যেহেতু ভাই আমরা লিগালি ইউএসএতে আসছি, আমাদের 5 বছরের ভিসা আছে, তো আমরা কেন এই যে হুট করে গিয়ে ধরা পুরো লাইফটা নষ্ট করে দিব। তো আপনি যদি দেখেন যে আপনার ওয়ার্ক প্লেসে কখনো রেড হবে, বা শুনেন যে রেড হতে পারে আপনার সিটিতে, আপনার এরিয়াতে, সেদিন আপনি জবে যান না। দরকার হলে 1 উইক জব অফ রাখেন, যে যতদিন না আপনার এরিয়াটা শান্ত হয়। এগুলো সবসময় খোঁজ খবর রাখতে হবে। আপনার নিউজ দেখেন সার্বক্ষণিক, যারা ইউএসএতে আছেন, আপনারা ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখেন, আমেরিকান নিউজ চ্যানেলগুলো চেক করেন। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, নিউজ ওয়েবসাইট, সেগুলো আপনি চেক করেন, সেগুলোতে আপনি লেটেস্ট আপডেট পাবেন। তো যেটা দেখলাম রিসেন্টলি, যে শিকাগো থেকে শুরু করে, নিউ ইয়র্ক থেকে শুরু করে বিভিন্ন স্টেটে বাঙালিদেরকে ধরতেছে, ইলিগাল ইমিগ্রেন্ট ধরলো। সর্বপ্রথম শুনলাম যে নিউ ইয়র্কে 4 জন ইলিগাল ইমিগ্রেন্ট বাঙালিকে ধরছে, অ্যারেস্ট করছে। অন্যান্য দেশে তো আছেই, বাঙালি এর মধ্যে 4 জন ছিল শুরুর দিকে, এখন হয়তো আরো বাড়ছে সংখ্যা। তো এই ব্যাপারগুলো আসলে নিজের কাছে খুব খারাপ লাগে, যে ভাই মানুষগুলো এত বছর ধরে এখানে ছিল, এখন ধরা খেয়ে যাচ্ছে। নিশ্চয় ওরা কোনো ক্রাইম করছে। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আপনি কোনো ক্রাইম করেন, তাহলে সেটা ইফেক্ট পড়বে আপনার এই যে অ্যারেস্ট করতেছে এগুলোর উপরে। আপনার যদি রেকর্ড ক্লিয়ার থাকে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট আপনার যদি স্পিডিং টিকেট, তারপর আপনার অন্যান্য কোনো অ্যাসল্ট বা ফেলনি, মিসডিমিনার, এমন কোনো কেস রেকর্ড থাকে, সেটা আপনার ক্ষেত্রে অনেক প্রভাব ফেলতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেক সচেতন থাকবেন। কখনো কোনো ক্রাইমে জড়ানোর চেষ্টা করবেন না। আপনারা যদি কেউ খোঁচায়ও, আপনি দরকার হলে তার খোঁজ গুতে খাবেন। আপনার তাকে গিয়ে বা উল্টা গুতে দেওয়ার দরকার নেই, কারণ আমরা যেহেতু স্টুডেন্ট হিসেবে আছি, আমাদের স্ট্যাটাসটা F1 ভিসা। তো আপনার এগেনস্টে একটা কেস চলে আসা মানে এটা আপনার প্রোফাইলে অনেক একটা ব্যাড রেকর্ড শো করবে। আপনি ফিউচার আপনি জব পাইতে গেলেও আপনার ব্যাকগ্রাউন্ড চেক করলে এগুলো সব শো করবে, যে আপনি আগে কাউকে অ্যাসল্ট করছেন, বা আপনার নামে আপনি কোনো ফেলনি বা মিসডিমিনার এমন কোনো কেস আছে আপনার এগেনস্টে। সো এই ব্যাপারগুলো নিয়ে খুবই কেয়ারফুল থাকবেন, যেন মানে কোনো ক্রাইমে জড়া না পড়েন। এমনকি স্পিডিং টিকেট, এটাও কিন্তু ম্যাটার করে। স্পিডিং টিকেটটাও আপনাকে মানে আপনার রেকর্ডটা সবসময় ক্লিয়ার রাখার ট্রাই করবেন। যেহেতু আমি এখন ল এনফোর্সমেন্টে জব করতেছি, তো আমার এই ব্যাপারগুলো নিয়ে অনেক ভালো আইডিয়াস। আমি নিজেও দেখি যে এমন অনেক ভুক্তভোগী আছে, অনেক স্টুডেন্ট আছে যারা স্পিডিং টিকেট মোস্টলি ওরা পেয়ে থাকে। হাইওয়েতে খালি পায়, জোরে টান দেয়, কিন্তু জানা না যে কোত্থেকে স্টেট ট্রুপার এসে আপনাকে পুল ওভার করবে। সো এই ব্যাপারগুলো নিয়ে খুবই কেয়ারফুল থাকবেন। এটা হলো কথা। আর হচ্ছে আপনার ট্রাম্প আসার পর থেকে, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে, সে অনেকগুলো রুলস জারি করছে। যেমন হচ্ছে আপনার এখন বর্তমানে ইমিগ্রেন্টদের জন্য অনেক সমস্যা, তারা বাংলাদেশ থেকে এমনকি ভিসা তেমন দিচ্ছে না। আর ভিসার অবস্থা তো এমনিতে খারাপ গত কয়েক মাস ধরে, সেটা আমরা দেখতেছি। এখন মানুষ আরো সবকিছুতে কড়াকড়ি হয়ে যাচ্ছে। সে যে আগে যেমন বাংলাদেশ থেকে আমরা বাঙালিরা কি করতো, এখানে ভিজিট ভিসা এসে বাচ্চা জন্ম দিয়ে সিটিজেন হয়ে যায়, তো সে বললো যে সেটাও বন্ধ করে দিবে ট্রাম্প, যে আমেরিকাতে কোনো মানে একমাত্র আমেরিকান সিটিজেনরা বাচ্চা জন্ম দেওয়া ছাড়া অন্য কেউ টুরিস্ট হিসেবে বা অন্য কোনো মাধ্যমে এসে বাচ্চা জন্ম দিলে ওভাবে বাচ্চা কোনো সিটিজেন হবে না। এমনকি বাচ্চার মাধ্যমে মা বাবা সিটিজেন হতে পারবে না। আগে যেটা সুযোগ ছিল, যে এখানে যদি বাচ্চা
জন্মগ্রহণ করে তাহলে মা বাবাও প্যারেন্টসও ওভাবে সিটিজেনশিপ পাবে। সো সে সেটাও ক্যান্সেল করে দিছে, বা এটা নিয়ে অলরেডি অনেক আলোচনা চলতেছে, অনেক এটা নিয়ে তর্ক বিতর্ক চলতেছে, কোর্টে পর্যন্ত এই ব্যাপারটা উঠছে। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আমরা চাই পজিটিভ কোনো কিছু আসুক। ট্রাম্প এখন প্রেসিডেন্ট, আগামী 4 বছর এটা সহ্য করতে হবে সবাইকে। অ্যান্ড সে যেহেতু অনেক কড়াকড়ি রুলস করতেছে, এগুলো নিয়ে আমাদেরকে থাকতে হবে বর্তমানে। আর ইমিগ্রেন্টদের জন্য তো অবশ্যই কপাল পোড়া আগামী 4 বছরের জন্য। সো উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল ইন এভরিথিং, কারণ আমাদের একটা ভুল পদক্ষেপই সবকিছু আপনার নষ্ট করে দিতে পারে। আপনার আমেরিকান যে ড্রিম সেটা আপনার বরবাদ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে খুবই সতর্ক থাকবেন। আর এই যে আপনাদের যদি আর কোনো রকম প্রশ্ন থাকে এই রিলেটেড কোনো কিছু, যে এই যে গণহারে গ্রেপ্তার হচ্ছে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যদি আর কোনো রকম অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে ইনশাল্লাহ জানাবেন, আমি রেসপন্স করার ট্রাই করবো। আর যেটা বলতেছি যে যেহেতু এখন ভিসা রেশিও কম ইউএস এর, আপনারা ভাই ইউএস এর জন্য সময় নষ্ট না করে অন্যান্য দেশও দেখেন। আমি বলবো যে সব দেশের অবস্থা এখন সেম, তারপরও যদি এখানে আপনার কোনো ফিউচার না হয় তাহলে ভাই অন্য দেশ দেখেন। কানাডা তো এখন কোনো ফিউচার নেই, কানাডাতেও এখন অনেক সিস্টেম চেঞ্জ চলে আসছে। সো সবাই আসলে কপাল থাপড়াই দিছে, এছাড়া কিছু করার নেই। তো যাই হোক, যারা আগে গেছে, যারা আগে চলে আসছে তারা হয়তো এখন একটা লাইন করে ফেলতে পারছে, বাট রিসেন্টলি যারা আসতে চাচ্ছে তাদের জন্য এটা খুবই একটা ব্যাড লাক। সো তারপরে দেখেন আল্লাহ ভরসা যেটা হয়, ইনশাল্লাহ আমরা সবাই তো বেস্টটাই আশা করি যেটা হবে। বাট আমাদের জন্য যারা ইউএসএতে আছে তাদের জন্য আগামী 4 বছর খুবই একটা খারাপ সময় যাবে, স্পেশালি যারা ইমিগ্রেন্ট তাদের জন্য। তো এভাবে আমাদেরকে থাকতে হবে। আমরা নিজেরাও যে কোনো ইমিগ্রেন্টই এখানে ভয় আছে, একমাত্র সিটিজেন ছাড়া। যারা স্টুডেন্ট ভিসা বা এসপাস ভিসাতে আছে সবাই ভয় আছে। তো আর যেটা বলতেছিলাম যে যারা এসপাস ভিসাতে আছেন তারাও কিন্তু কাজের কোনো অনুমতি নেই। সো তাদেরকেও আপনি যদি কোথাও ক্যাশে জব করেন আপনাকে খুবই সাবধানে কাজ করতে হবে, কারণ ভাই আপনি স্পাউস ভিসাতে আসছেন, আপনাকে এটা বলা হয়েছে যে আপনি এখানে কোনো জব করতে পারবেন না। সো আপনি ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, সো আপনাকে এখানে সাবধানে কাজ করতে হবে। হয়তো ইলিগাল ইমিগ্রেন্টকে কাজের মধ্যে ধরতে গিয়ে রেড দিতে গিয়ে আপনিও ধরা পড়ে যাবেন। তো ওরা এক ঢিলে 2 পাখি মেরে ফেলবে, আপনিও ডিপোর্টেশন হবেন, ওই ইলিগাল ইমিগ্রেন্টটাও অ্যারেস্ট হবে, ডিপোর্ট হবে। সো এটা নিয়ে খুবই সতর্ক থাকবেন। এমন কোনো কিছু জানতে পারলে সবার সাথে কমিউনিকেশন রাখা ট্রাই করেন। এমন কোনো কিছু জানতে পারলে রেড হওয়ার ব্যাপারে জব না যাওয়াই বেটার। অ্যাটলিস্ট 1 উইক অফ দেন, 2 উইক অফ দেন, দেন আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হবে দেন আবার যাবেন। বাট এটা নিয়ে এত বেশি আহামরি ভয় পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ অনেকে যখন আমরা জব করতেছি, বাট একটু সাবধানে জব করাটা বেটার, এটা হচ্ছে কথা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আমি জানি ভিডিওটা তেমন ভালো হয় না, বাট আমি যতটুকু আমার পক্ষে পসিবল হয়েছে বলার আমি সেটা বলার ট্রাই করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন, আমি রেসপন্স করার ট্রাই করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর যে কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।